স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 429 পেজ থেকে 431 পেজ পর্যন্ত 5-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব, 9-এর দাগ এবং 11-এর দাগ বাদে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো 5-এর দাগের একটা দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে, ঠিক আছে, যে লাভটা হবে তার 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে, এটা পরিমাণ কত, ঠিক আছে। মনে করি ব্যবসায় দন্তস, ঠিক আছে, ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা, তাহলে x টাকার 50% কত হবে, x গুণিতক 50/100 টাকা, 5 2 10, তাহলে x/2 টাকা। কি বলা আছে যে 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে। x/2 টাকা তারা দুজনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে সমান। x/2 দুজনে ভাগ করবে, ভাই তো 2, ঠিক আছে, সমান ভাগে, ঠিক আছে, x/4 টাকা। বাকি টাকা বা লাভের অবশিষ্ট অংশ, এখানে হবে লাভের অবশিষ্টাংশ সমান, মোট লাভ হয়েছিল কত, x টাকা, আর x টাকার 50% ভাগ হয়ে গেছে, তাহলে পড়ে আছে x - x/2 টাকা। 2x থেকে x গেলে x/2 টাকা, তাহলে x/2 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে। দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান কত আছে, 40,000 = 50,000 হবে 4:5, ঠিক আছে, কাটাকাটি করলে হবে 4:5। x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন সমান x/2 ইন্টু 4:5 ছিল না, তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগাকার হবে 4/4 + 5 কত, 9, তাহলে 4x/18। দ্বিতীয় বন্ধু পাবেন x/2 ইন্টু 5/9 টাকা সমান 5x/18। আচ্ছা, তাহলে x টাকার মধ্যে, অতএব x মানে মোট যে লাভটা হয়েছিল সেই টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন কত গো,
x/4 প্লাস 4x/18 টাকা, এবং তৃতীয় বন্ধু পাবেন, এটা লিখতে পারে বন্ধু পাবেন বলে, x/4 প্লাস 5x/18 টাকা। শর্তানুসারে কি বলে দেওয়া আছে, দ্বিতীয় জনের লভ্যাংশটা বেশি ছিল, ঠিক আছে। তৃতীয় জনের, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ সব, ঠিক আছে, পরিমাণ দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম ছিল, তার দ্বিতীয় বন্ধুর বেশি ছিল, ঠিক আছে। দ্বিতীয় বন্ধুর লাভটা বেশি ছিল 800 টাকা। তাহলে x/4 প্লাস 5x/18 মাইনাস x/4 প্লাস 4x/18 সমান 800, ঠিক আছে। বন্ধনী তুলে দাও, তুলে দিলে কী হবে, x/4 কেটে যাবে, 5x/18 মাইনাস x/4 মাইনাস 4x/18, x/4 এটা কাটবে, তাহলে লসাগু 18 হবে, এটা লসাগু 18 হবে, আর উপরে হবে 5x মাইনাস 4x সমান 800। 5x হবে 18 আসতে 144, 28 64 4 1400, ঠিক আছে। এটা হচ্ছে মোট লাভের পরিমাণ। তাহলে তো প্রথম বন্ধুর লভ্যাংশ কত সেটা বের করতে হবে। এইখানে বসিয়ে দিতে হবে, এক্সের মান এখানে আর এখানে। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে সমান, কী হবে দেখো, এটা 4 আর 18 লসাগু কত হবে, 4 আর 18 লসাগু হবে 36, তাহলে 36, 4 9 36 9x, 18 2 36, 8x টাকা সমান 17x/36, তাহলে 17/36, 17x, এর মানটা কত, 14,400 টাকা। কাটাকাটি করো, 12 3 36, 12 12 144 হয়, আর 3 4 12 শূন্য, 17 4 68 শূন্য, 17x/36, এর মানটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা এর মান, এটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা দেওয়া আছে, 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। মনে করি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার, তাহলে এটা সমহার বৃদ্ধি চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে কি হবে, x হোল ইন্টু 1 বৃদ্ধি বলেছে, প্লাস হবে আর দেওয়া আছে 20/100, 2 বছর, সময়টা হচ্ছে 2, এনটা হচ্ছে 2, সমান বর্তমান উচ্চতা 28.8, বা কী হবে এটা দেখো, x 0 0 কাটবে, তো পাশে 10, তাহলে 1 প্লাস 1/5 সমান 288/10, দশমিকের পরে একটা ঘর আছে তাই লিখেছি /10, এটা 10, ঠিক আছে। 5 কে 5, 6/5 হোল স্কোয়ার সমান 288/10, তাহলে তো x সমান হবে, বা x সমান হবে, বা x সমান 288/10 ইন্টু, উল্টে যাবে দিকে, কী হবে, 5/6 ইন্টু 5/6, 6 4 24, আচ্ছা 6 4 24, 4 আর 8 6 8 48, 6 8 48, তাহলে কত হবে, 5 5 25 আসছে 200, 5 5 25 আসছে 200/10 সমান হচ্ছে 20। অতএব লিখতে হবে, অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল
20 মিটার। সমাধান করতে হবে, ঠিক আছে, এক্সের মান বের করতে হবে। এখানে দেখো সাইডে দেওয়া আছে এক্সের মান +3 সমান নয় এবং -3 সমান নয়। কেন বলো দেখি? সাপোজ তুমি এখানে +3 বসাও, 3 - 3 0, আর 3 + 3 6, 6/0 অসংজ্ঞাত হবে। আবার -3 এটাতে বসা, দেখো -3 + 3 0 হয়ে যাবে, তখন কী যাবে? এটা অসংজ্ঞাত হয়ে যাবে, আলটিমেট তখন পুরোটা অসংজ্ঞাত হয়ে যাবে। ওই কারণে বলে দেওয়া আছে এক্সের মান +3 সমান নয় এবং -3 সমান নয়। বা লসাগু হবে x + 3 হোল ইন্টু x - 3, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, x + 3 হোল স্কোয়ার প্লাস x - 3 এর হোল স্কোয়ার সমান 2 2 4, 1 যোগ করলে 5/2। বা নিচে দেখো a + b হোল ইন্টু a - b সূত্র, মানে x² - 3 হোল স্কোয়ার, আর উপরে দেখো a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে 2 হোল ইন্টু a স্কোয়ার মানে x² + b স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার হচ্ছে 9। a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটা কাজে লাগানো হয়েছে। এটা হচ্ছে x আর বিটা হচ্ছে 3। কোনাকুনি গুণ হবে, 2 × 4 হোল ইন্টু x² প্লাস 9, এটা হবে 5x², 5 9 45, বা একটা স্টেপ করেই হবে, ঠিক আছে, একবারে করে দিলেও হবে, স্টেপ করে করলেও হবে। 4x² প্লাস 4 9 36, 5x² মাইনাস 45, বা 4x² মাইনাস 5x² মাইনাস 45 মাইনাস 36 মাইনাস x² সমান -81, বা x² সমান 81, তাহলে x সমান কী হবে গো? +- 9 হবে, তবে x সমান হবে +- 9। সমাধান x সমান 9 এবং x সমান -9, বা x সমান +- 9 বললেও হবে, ঠিক আছে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার অযুগ্ম, ঠিক আছে, যুগ্ম নয়, অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সংখ্যা দুটি নির্ণয় করো, ঠিক আছে। অযুগ্ম বলতে বিজোড় সংখ্যা, অযুগ্ম বলতে বিজোড় সংখ্যা, ঠিক আছে, সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো যথাক্রমে x ও x + 2, x ও x + 2। তাহলে শর্ত অনুসারে দেখো অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, সাপোজ তুমি x সমান 1 ভাবো, তাহলে 1 + 2 কত হবে? 3, পরপর হয়ে যাচ্ছে। x সমান 3 ভাবো, তাহলে একটা 3 হবে, একটা 3 + 2 5 হবে, এইরকম, ঠিক আছে। অযুগ্ম সংখ্যা হলো ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো যথাক্রমে x ও x + 2। তো শর্ত অনুসারে x হোল ইন্টু x + 2 সমান 143, বা 13 11 143 হয়, 13 - 11 প্লাস -11x, বা x কমন নাও, x হোল ইন্টু x + 13, আর -11 কমন নাও, x + 13, তাহলে হবে x + 13 কমন নিতে হবে, x + 13 হোল ইন্টু x - 11 হবে, ঠিক আছে, সমান 0। x + 13
4 ইন্টু এক্স মাইনাস 11 সমান 0, আর হয় এক্স প্লাস 13 সমান 0 বা এক্স সমান মাইনাস 13, অথবা এক্স মাইনাস 11 সমান 0 বা এক্স সমান 11। ঠিক আছে, এবার দেখো ধরেছিলাম কি সংখ্যা দুটি ধনাত্মক, তাহলে এটা হবে না, যেহেতু অযুগ্ম সংখ্যা দুটি ধনাত্মক, অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 13, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 11 হবে। এখানে লিখবে অতএব দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো যথাক্রমে 11 ও 13, মানে ছিল না এক্স ও এক্স প্লাস 2 ছিল, তাহলে এক্সের মান 11 হয়েছে, তাহলে 11 ও 13 হবে, এটা লিখে ফেলবে। এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াইটা জেডের সঙ্গে সরল ভেদে আছে, এইটা এটার সঙ্গে সরল ভেদে আছে প্রমাণ করতে হবে। এক্স সমান কে ইন্টু ওয়াই, আর ছিল ওয়াইটা জেডের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই সমান এম ইন্টু জেড। ঠিক আছে, যেখানে কে এম হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে ওয়াইয়ের মানটা এখানে বসাবো, যত এক্স সমান হবে কে এম জেড, ওয়াইয়ের মানটা এম জেড, তাই কে ইন্টু এম জেড, কেটা ধ্রুবক এমটাও ধ্রুবক, তাই এটা ধরে নেব এল, যেখানে এল সমান কে ইন্টু এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, হলো ভেদ ধ্রুবক, হলো অশূন্য ভেদ ধ্রুবক। মানগুলো বসাবো, এক্স এর মান হচ্ছে এল জেড, আর ওয়াই এর মান হচ্ছে এম জেড প্লাস জেড স্কোয়ার। এক্স এর মান হচ্ছে এল জেড ইন্টু ওয়াই এর মান হচ্ছে এম জেড, এক্স এর মান এল জেড, উপরে জেড স্কোয়ার কমন যাবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 1, নিচে দেখো জেড ইন্টু জেড জেড স্কোয়ার, এক্ষেত্রেও জেড স্কোয়ার আছে, এক্ষেত্রেও জেড ইন্টু জেড জেড স্কোয়ার, তাহলে কী হবে এল এম প্লাস এম প্লাস এল। ভালো করে দেখো, এটা এটা কেটে যাবে, তাহলে এইটা পড়ে থাকবে। এল এম অশূন্য ভেদ ধ্রুবক, তাই এটা কী হবে গো অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সঙ্গে সরল ভেদে আছে, প্রমাণিত। মানে এইটা বাই এইটা ধ্রুবক প্রমাণ করে দিয়েছি, অশূন্য ভেদ ধ্রুবক, তখন এটা লিখতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো এটার মান বের করতে হবে। তোমরা এইভাবে টেক্সট বুকের মতো করতে পারো, মানে এটার মান এটার মান এটার মান আলাদাভাবে বের করে এখানে বসানো। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে করতে পারো, বা আমি যেমন করছি ওইভাবে করলেও হবে। সমান 4√3 হোল ইন্টু 2 প্লাস √2 2 মাইনাস √2 হোল ইন্টু 2 প্লাস √2। এটার মানে এটার হরের করণ নির্ণয় করলাম, একই রকম প্রত্যেকটা।
প্লাস রুট 18 সমান 18, মানে কি গো 9 2 18 হয়, মানে 3√10, সরি 3√2। কেমন বার করতে জানো তোমরা? এই দেখো, যা জানো না দেখে নাও। এই হবে 2 9 18, 3 3 9। ঠিক আছে, দুটো 3 আছে, তাই এটা বর্গমূলের বাইরে বেরিয়ে আসবে, 3 হবে। একটা 2 আছে, ঠিক আছে, একটা 2 আছে, তাই এটা দুটো ঘরের মধ্যে পড়ে থাকবে। বাকি এটা 3 প্লাস √12 বাই 3 মাইনাস √12 হোল ইন্টু 3 প্লাস √12। 12 লিখছি, 12 সমান 4√3 হোল ইন্টু 2 প্লাস √2। আর নিচে দেখো a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2/2 এর হোল স্কোয়ার। একই রকম এটা যা আছে লিখো, √18 মানে কি গো 3√2। আর নিচে দেখো কি হবে, a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4√3 হোল স্কোয়ার মাইনাস 2/18 হোল স্কোয়ার। একই রকম এটা কি হবে দেখো, 3 প্লাস 12 মানে কি গো 4 3 12, 4টা বর্গমূলের বাইরে এলে হবে 2, √2 মধ্যে 3 থাকবে। আর নিচে হবে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হোল স্কোয়ার দিচ্ছি, ঠিক আছে, a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 4√3 হোল স্কোয়ার মানে কত হবে, 4√3 ইন্টু 4√3, 4 4 16, আর √3 গুণগুলো হয় 3, মানে 48। ঠিক আছে, তারপরে লাইন এটা করেছি আমি। এবার দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2 হবে, 2 2 4, মানে হবে 2√3 হোল ইন্টু 2 প্লাস √2। এটা বিয়োগ করলে 30 হবে, 30 30 কেটে যাবে, তো যা আছে 9 থেকে 12 বিয়োগ করলে -3 হয়, কত হয় -3, তাহলে ওই মাইনাসটা এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, আর 3 3 কেটে যাবে। ঠিক আছে, সমান দেখো পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4√3 প্লাস এ প্লাস এ প্লাস। এবার দেখো √ওভারের ভিতরে যা আছে আর √ওভারের ভিতরে যা আছে তার সঙ্গে গুণ হবে, তাহলে এখানে 2টা থাকবে পূর্ণ সংখ্যা, 3 2 6 √6 মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। √ওভারের ভিতরে যেটা বললাম √6, 3 2 6। এবার দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, 2√6 প্লাস 2√6 4√6। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। দেখো এই প্রত্যেকটা পদের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে সেটা বের করতে হবে। মনে করি প্রত্যেকের সঙ্গে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে, তাহলে অতএব 6 প্লাস এক্স ইজ টু 5 প্লাস এক্স সমানুপাত চিহ্ন হবে 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স। এটা প্লাস চিহ্ন দিয়েছে, বা 6 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স সমান 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। কোনাকুনি গুণ হবে,
ঠিক আছে, 43 প্লাস এক্স হোল ইন্টু 6 প্লাস এক্স, 20 প্লাস এক্স হোল ইন্টু 5 প্লাস এক্স। গুণ করো, 6 3 18, 8 24, 25, তারপর 43 এক্স প্লাস 6 এক্স প্লাস এক্স স্কোয়ার, একই রকম 20 5 100 প্লাস 20 এক্স প্লাস 5 এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার 43 আর 6 49 এক্স প্লাস এক্স স্কোয়ারটা এদিকে মাইনাস এক্স স্কোয়ার, 20 এক্স প্লাস 5 এক্স 25 এক্স, এদিকে হলে মাইনাস 25 এক্স সমান 100, আর এটা 258 ওদিকে গেলে মাইনাস 258 হবে। এটা কাটবে, 49 থেকে 25 হচ্ছে 24 এক্স হবে, আর 100 258 থেকে আচ্ছা মাইনাস 158, 49 এক্স থেকে 25 এক্স, ঠিক আছে। তাহলে এক্স সমান হবে মাইনাস 158/24, তাহলে 2 12 24, 2 7 14, 2 9 18, তাহলে তবে এক্স সমান হবে মাইনাস 79/12, এটা অ্যান্সার হবে। এবার 79কে 12 দিয়ে ভাগ করতে পারো, কী হবে 79কে 12 দিয়ে ভাগ করলে 12 6 72, 7 6 পূর্ণ 7/12, তাহলে মাইনাস 6 পূর্ণ 7/12 হবে, ঠিক আছে। তারপর দেখো এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 93 পেজে আছে, ঠিক আছে। এটা তারপর দেখো এটা আর এটা 10-এর দাগের এক একটা আছে এইটা, ঠিক আছে, প্রয়োগ 9, এটা অনেকগুলো পেজে আছে, 10-এর দাগের এক একটা এটা 168 পেজে, 10-এর দাগের এক এটা, এটা 10-এর দাগের 2 একটা 257 পেজে আছে, 257 পেজে 10-এর দাগের 2 এটা, ঠিক আছে। 12-এর দাগের এক একটা দেখো, এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াইটা সমকোণ, এক্স ওয়াই দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। তাহলে দেখো ছবিটা কেমন হবে, এটা সমকোণ বলে দেওয়া আছে, তাহলে এটা এক্স আর জেড, আর কি দেওয়া আছে এক্স ওয়াই, এটা দেওয়া আছে, আর দেওয়া আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক, বার করতে হবে কত sec x মাইনাস tan x। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সব সময় অতিভুজ হয়। এইবারে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, মানে এই কোণের সাপেক্ষে, মনে রাখবে এই কোণের সাপেক্ষে হচ্ছে না, এটা হবে ভূমি আর এটা লম্ব, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে হচ্ছে এটা ভূমি হবে আর এটা লম্ব। তাহলে কি সেক এক্স আছে, সেক এক্স মানে আমরা কি জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এক্স জেড আর ভূমি কত এক্স ওয়াই, এই কোণের সাপেক্ষে হচ্ছে এই জন্য এটা ভূমি, মাইনাস ট্যান এক্স, এই কোণের সাপেক্ষে হচ্ছে ভূমি তো এটা আর লম্ব এটা, তার লম্বটা কত, লম্ব হচ্ছে ওয়াই জেড আর ভূমি হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই লসাগু হবে, উপরে হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড, 2/√3 সমান হবে 1/√3, 2 কেটে যাবে, ঠিক আছে। দেখো এটার মান বের করতে বলা হয়েছে, সেক 60 ডিগ্রি মানে কত 2 হবে, আচ্ছা সেক স্কোয়ার দেওয়া আছে, তাহলে 2 এর হোল স্কোয়ার মাইনাস কট 30 ডিগ্রি মানে ট্যান 30 ডিগ্রি হচ্ছে 1/√3 হয়, তাহলে এটা √3 হোল স্কোয়ার,
tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। কোসেক 60 সাইন 60 উল্টা 2/√3 হবে। 1 প্লাস tan 30। যেখানে ক্লাস 10-এর টেক্সট বুক বলে আমার ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, সেখানে দেখবে এই মান নির্ণয়ের একটা সহজ কৌশল দেখানো আছে। ঠিক আছে, 2 স্কোয়ার কত 4, √3 হোল স্কোয়ার 3। দেখো √3 গুণ করলে 3 হবে, আর 2 2 4। 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার 3 হবে। তাহলে সমান কত হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 মাইনাস উপরে হবে 4/3 আর নিচে 3 কে 3 4/3। এটা কাটবে 1 সমান 0 হবে। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা সমান এটা প্রমাণ করতে হবে। সমান এটাকে লিখব কোসেক স্কোয়ার 22 ডিগ্রিকে লিখব 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। ঠিক আছে, ইন্টু কট স্কোয়ার 68কে লিখব কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, কট থিটা মনে হয় কস থিটা বাই সাইন থিটা, ওইটা কাজে লাগানো হয়েছে। দেখো কোস স্কোয়ার নেই, ভাবো কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সেক থিটা হয়, স্কোয়ার আছে তাই হবে সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। সেক স্কোয়ার থিটা মানে কি 1 বাই কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এটা কাটবে, তাহলে 1 বাই সাইন কি হয় কোসেক হয়, তাহলে হবে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, ডান পক্ষ কি আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা 68তে আছে তাই এটা 68 রাখবো, কিন্তু এটাকে 22-এ নিয়ে যাবো পুরো কোণে। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এখানে স্কোয়ার নেই ভাবো, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় কস থিটা, তাহলে কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে 1 হবে, থিটাটা এখানে একই, বুঝতে পারছো না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। 1 প্লাস কট স্কোয়ার থিটা কী হয় কোসেক স্কোয়ার থিটা মানে 68 ডিগ্রি। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ একটি প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ একটা প্রমাণিত। তারপরে দেখো উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত হবে? এখানে ধরো উড়োজাহাজের অবস্থান, ষাট ডিগ্রি অবনতি কোণে এটা দেখেছি কাকে, হাওড়া স্টেশনকে। আর 30 ডিগ্রি অবনতি কোণে, আচ্ছা 30 ডিগ্রি অবনতি কোণ দেখেছে কাকে, শহীদ মিনারকে। সহজ, এটা এই বিন্দু। দেখো এটা সমান্তরাল এটা হবে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি, এটা 30 হলে এটাও সেই 30, একান্তর কোণ। ঠিক আছে, ধর এক্স
ওয়াই। আর এটা হচ্ছে এডি। এডি দেওয়া আছে কত, ভূমি থেকে কত মিটার উচ্চতা আছে, 545√3 মিটার। 545√3 মিটার উঁচুতে জাহাজটি আছে, উড়োজাহাজটি আছে, ঠিক আছে। তোমরা বইতে যেমন উদাহরণগুলিতে ভাষা দেওয়া আছে সেইভাবে ভাষা দেবে, ঠিক আছে। লিখবে মনে করি এ বিন্দুতে উড়োজাহাজের অবস্থান, বিতে 60 ডিগ্রি অবনতি কোণে বি বিন্দুতে হাওড়া স্টেশনটি দেখলো ব্যক্তিটি, এবং সি বিন্দুতে 30 ডিগ্রি অবনতি কোণে শহীদ মিনারটি দেখলো, ঠিক আছে। জাহাজটি এত মিটার উচ্চতা আছে, এইভাবে এগুলো ভাষাতে ভালো করে লিখবে। আচ্ছা, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখেছি। মনে করি এ হলো উড়োজাহাজের অবস্থান, বি হলো হাওড়া স্টেশনের অবস্থান, আর সি হলো শহীদ মিনারের অবস্থান। আচ্ছা, এবার দেখো এক্স এ সমান্তরাল বিডি, ঠিক আছে। এক্স এ সমান্তরাল বিডি আর এ বি ভেদক, তাহলে কি হবে, অতএব কোণ এ বিডি সমান একান্তর কোণ এক্স এ বি, ঠিক আছে। এটা হচ্ছে এর একান্তর এক্স এ বি সমান 60 ডিগ্রি। আবার দেখো এ ওয়াই সমান্তরাল ডিসি, এ সি ভেদক, তাহলে কোণ এ সিডি সমান একান্তর কোণ সি এ ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে পাই 90 ডিগ্রি কোণে বিপরীতবাহু ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তার ট্যান 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এডি বাই ভূমি হচ্ছে বিডি, ট্যান 60 ডিগ্রি √3। আর এডি, আচ্ছা এডিটা লিখতে হতো এখানে চিত্র থেকে পাই বলে বা কিছু লিখতে হতো, এডি হচ্ছে 545√3 মিটার, ঠিক আছে। চিত্র থেকে পাই বলে লিখে দেবে 545√3 বাই বিডি, বা বিডিটা এদিকে যাবে আর √3টা ভাগ হবে, মানে পড়ে থাকবে 545, তাহলে বিডি হচ্ছে 545, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই ট্যান 30 ডিগ্রি সমান লম্ব এডি আর ভূমি হচ্ছে ডিসি, 1/√3 এডি 545√3 বাই ডিসি, বা ডিসি সমান 545√3 ইন্টু √3, √3 ইন্টু √3, 3 5 15 3 4 12 13 3 1635, তাহলে অতএব বিসি সমান বিডি প্লাস ডিসি, বিডি হচ্ছে 545 আর ডিসি হচ্ছে 1635 মিটার লিখতে পারো। 5 5 0 হাতে 7 3 7 8 6 5 11 2180, 2180 মিটার, ঠিক আছে। এটা শূন্য গো, শূন্য কেটে করো 2180, 2180 মিটার, ঠিক আছে। এখানে লিখবে অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব 2180 মিটার, এখানে লিখবে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব 2180 মিটার। তারপর দেখো এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে 322 পেজে আছে, ঠিক আছে। 48 মিটার লম্বা, এত মিটার 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে
এত ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের এত মিটার লম্বা এত মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত গভীর করতে হবে। মাথায় রাখবে পরিমিতি অঙ্ক করার সময় যেন একই এককে আসে সব, আর যদি ব্যাসার্ধ থাকে সেগুলোও খেয়াল করবে, কেমন? তাহলে দেখো, আচ্ছা এই জমিটাকে উঁচু করা হবে, যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া দৈর্ঘ্য আর চওড়া দেওয়া আছে, এটা উঁচু মানে উচ্চতা, তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এটার আয়তন, ঠিক আছে, মানে আয়ত ঘনাকার যে আয়তন সেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর যে জমিটা গর্ত করা হবে সেটা ধরো এক্স মিটার গভীর করতে হবে, ধরে নিতে হবে। তাহলে 27 গুণিতক এইটা গুণিতক এক্স সমান করে দিলে এক্স পেয়ে যাব। মনে করি জমিটি, আচ্ছা গর্তটি, জমিটির গর্ত, আচ্ছা গর্তটি লিখো, গর্তটি এক্স মিটার গভীর করতে হবে, ঠিক আছে। অতএব গর্তটি থেকে মাটি তোলা হবে, মাটি তোলার পরিমাণ কি হবে 27 ইন্টু 18.42 ইন্টু এক্স, ঘনমিটার, ঠিক আছে। ঘনমিটার, আচ্ছা 6.5 ডেসিমিটার সমান, ডেসি থেকে মিটারে মানে 10 দিয়ে ভাগ হবে, 6.5/10 মিটার, একটা শূন্যতে ভাগ, দশমিক বিন্দু এক ঘর সরবে, 0.65 মিটার। অতএব যে জমিটিতে মাটি ফেলা হবে তার আয়তন সমান 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ঘন মিটার। তাহলে শর্ত অনুসারে কি গো, দুটো সমান হবে, তাহলে 27 18.42 ইন্টু এক্স সমান এইটা, 48 31.5 ইন্টু 0.65, এটা 65 গো, শীতকালে 5টা বেঁকে গেছে। তাহলে এক্স সমান, শরীরটা খুব খারাপ বুঝলে তো সবাই, আচ্ছা 48 গুণিত 31.5 0.65 বাই তাহলে দেখো দশমিকের পরে দুটো ঘর আছে, তাহলে উপরে 100 হবে, দশমিকের দু ঘর আছে নিচে 100 ইন্টু এটা এক ঘর আছে নিচে 10, 100 কাটবে, আচ্ছা এটা এটার পরে তো এখানে 100 এসছে আর এটার জন্য এটা 10, ঠিক আছে। দেখো 3 9 27 16 3 48, তারপর দেখো 3 3 9, আচ্ছা এটা 9 9 3 27, আচ্ছা 9 কেটে যাবে, 9 3 27, 4 5 5 45, ঠিক আছে। 2 8 16, 2 9 18, 2 2 4, 5 7 35, 5 2 10 আর 2 4 8, তাহলে কি হচ্ছে আলটিমেট, নিচে থাকছে 921 আর উপরে 4 গুণিতক
7 গুণিতক 65। অ্যাকচুয়ালি তোমাদের এটা বইয়ের অঙ্ক। দেখো টেক্সট বইতে দেওয়া আছে 18.2 আর এখানে দেওয়া আছে 8.42। ঠিক আছে, ওই কারণে অ্যান্সারটা আসছে না। তো যেটা আসবে ওইটা উত্তর, ঠিক আছে না? তাহলে 7 4 28 ইন্টু 65/921 গুণ করলে হবে 1820/921। তাহলে অ্যান্সার লিখবে অতএব গর্তটি এই মিটার গভীর করতে হবে। ঠিক আছে, যেটা দেওয়া আছে ওইটা দিয়ে করতে হবে। এটা বইয়ের অঙ্ক, সেখানে দেওয়া আছে 18.2 আর এখানে দেওয়া আছে 8.42, আর কিছু না। ঠিক আছে, তো ঠিক আছে, যেটা আছে সেটা দিয়েই করতে হবে। অতএব গর্তটি এত মিটার গভীর করতে হবে। এটা লিখেছি ফেলা হবে। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা মানে এটা কি 9 9 81, 81 সঙ্গে 4 গুণ করলে কত 324, আর 22/7 পাই। এটা অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, বা কাটাকাটি করে যেটা হবে সেটা করতে পারো। কাটাকাটি তো হবে না, গুণ করলে যেটা হবে ভগ্নাংশ আকারে রাখতে পারো, বা এইরকম 9 9 81 4 324 আর 22/7 পাই। বর্গ বর্গ সেম। 183 পেজে আছে তোমাদের টেক্সট বুকে। ঠিক আছে, এখানে নতুন গোলক বলে দিয়েছে, আর ওখানে বলেছে যে ফাঁপা গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল। একই অঙ্ক। 183 পেজে আছে। একটা নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ব্যাসার্ধ দেওয়া আছে আর দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন পেয়ে যাবে। আর এইচ দেওয়া আছে মনে। দণ্ডটি গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ, আচ্ছা আবার ব্যাসার্ধ দেওয়া আছে, 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু পাবে? তাহলে একটা শঙ্কুর আয়তন বের করতে হবে আর লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন বের করতে হবে। ঠিক আছে, আর ওই লোহার দণ্ডের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কতগুলো শঙ্কু পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে ব্যাস ব্যাসার্ধ এগুলো খুব খেয়াল রাখতে হবে। এখানেও ব্যাসার্ধ বলে দেওয়া আছে, এখানেও ব্যাসার্ধ বলে দেওয়া আছে। ঠিক আছে, আর সব একই এককে আছে। না থাকলে ট্রান্সফার করতে হবে, ব্যাস থাকলে ব্যাসার্ধ করতে হবে। পরিমিতিক অঙ্ক করার সময় খুব সতর্ক থাকতে হবে। লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ব্যাসার্ধ 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন হবে সমান পাই ইন্টু ব্যাসার্ধ হোল স্কোয়ার মানে 32 হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 35, আয়তন মানে ঘন সেমি হবে। ঠিক আছে, এবার কী দেওয়া আছে? শঙ্কুটির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে শঙ্কুটির আয়তন বের করতে হবে। শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা কত আছে 28 সেমি। ঠিক আছে, তাহলে তবে একটি নিরেট শঙ্কুর আয়তন হবে সমান 1/3 পাই, ব্যাসার্ধ হচ্ছে আর মানে 8 হোল স্কোয়ার, 2 হচ্ছে 28 ঘন সেমি। ঠিক আছে, অতএব নির্ণীয় নিরেট শঙ্কুর সংখ্যা। দেখো মনে রাখতে হবে যাকে গলানো হবে নিশ্চয়ই তার আয়তন বেশি, এখানে সে উপরে থাকবে। আর কতগুলো শঙ্কু পাওয়া যাবে, তাই একটা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে পাই ইন্টু কত ছিল 32 হোল স্কোয়ার ইন্টু 35, আর নিচে হচ্ছে 1/3 পাই 8 হোল স্কোয়ার
ইন্টু 28 ঠিক পাই পাই কাটবে, তাহলে 32 ইন্টু 32 ইন্টু 35 তিনটা উপরে যাবে 8 স্কোয়ার মানে 8 গুণিতক 8 ইন্টু 28, তাহলে 8 4 32, 4 7 28, 8 4 32, 4 7 28, 7 5 35, 8 4 32, তাহলে 4 5 20 3 60টি হবে। দেখো পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পির মান বের করতে হবে, যেখানে দেওয়া আছে যৌগিক গড় 24। দেখো শ্রেণী মধ্যক xi বের করতে হবে কী করে, না নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা তাকে যোগ বাই 2, 0 আর 10 যোগ করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে, এখানে 10 করে শ্রেণী দৈর্ঘ্য আছে বলে প্রত্যেকটা লিখে ফেললাম, কিন্তু এটা সবসময় দেখে করতে হবে। ঠিক আছে, 30 প্লাস 40 70, তাকে 2 দিয়ে ভাগ 35, 40 আর 50 যোগ করলে 90, তাকে 2 দিয়ে ভাগ 45 হবে, 15 5 75, 300, 25 5 125, 5 12 10, 25 75 12 87, 35 পি, আহা এই সোজা হবে 35 পি। ঠিক আছে, আর 450, তাহলে এফআই কী হবে দেখো, 35 5 40 50, 70 80, 80 প্লাস পি, আর এটা হবে সামেশন অফ এফআই এক্সআই। দেখো 875 আর 75 কত হয়, 75 আর 75 150, 950, 950 50 1000 1400 1700 হবে, 1700 প্লাস 35 পি, পিটা আলাদাভাবে যোগ হবে। ঠিক আছে না, তাহলে কী দেওয়া আছে শর্তানুসারে, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই মানে যৌগিক গড় সমান দেওয়া আছে 24 বা 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি সমান 24, 1700 প্লাস 35 পি সমান 8 4 32 2, 8 2 16 প্লাস 24 পি গুণ হলো। ঠিক আছে, তাহলে 35 পি মাইনাস 24 পি সমান 1920 মাইনাস 1700, 11 পি সমান 022, পি সমান হবে 220 বাই 11, কাটাকাটি ফাটাফাটি নয়, ধীরে সুস্থ করতে হবে 20, তাহলে পি এর মান হবে 20। তারপরে এই অঙ্কটা মধ্যমা বের করতে হবে, এটা অনেকগুলো পেজে আছে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো এইটা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, খেয়াল করো 5-এর পরে 6, 10-এর পরে 11, 15-এর পর 16 এইভাবে আছে, 1 করে গ্যাপ আছে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 1 করে ডিফারেন্স আছে, 1কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 0.5। এই 0.5টা প্রত্যেকটা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ, নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ 0.5টা, তাহলে 1 থেকে বিয়োগ করলে হবে 0.5 হবে। কী করে দেখো, 1 থেকে 0.5 বিয়োগ হবে না, 1.0 থেকে 0.5 বিয়োগ কত হবে 0.5 হবে এইরকম। ঠিক আছে, আর 5-এর সঙ্গে যোগ হবে 5.5, এইভাবে 6 থেকে 0.5 বিয়োগ করলে 5.5 হবে, এটার সঙ্গে যোগ 10.5। এরপরে দেখো পরিসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কীভাবে বের করতে হয় ভালো করে দেখো। প্রথমে 2 আছে, 2 লিখলাম, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে 11, 11-এর সঙ্গে 7 যোগ করলে 18, 18-এর সঙ্গে 5 যোগ করলে 23, 23-এর সঙ্গে 4 যোগ করলে 27, 27-এর সঙ্গে 3 যোগ করলে 30, এটা হচ্ছে n। তাহলে n/2 কত, 30/2 মানে 15, তাহলে 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে
18, যা এই শ্রেণীর মধ্যে আছে, তাহলে এটাই হবে মধ্যমা শ্রেণী। আর ওই কারণে তীর চিহ্ন দেওয়া আছে, এটা আগে করেছি তো, তাই আগে থেকে দেওয়া হয়ে আছে, ঠিক আছে। তীর চিহ্ন কেন দেওয়া আছে দেখো, 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা, 18, যা এই শ্রেণীর মধ্যে আছে, তাহলে এটা হবে সংখ্যা গুরুমান, সরি এটা হবে মধ্যমা শ্রেণী, এটা হবে মধ্যমা শ্রেণী, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সিএফ এখানে কি হবে না, এই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হবে সিএফ। এফ কোনটা হবে না, এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 7। তাহলে এইচ কত হবে, শ্রেণী দৈর্ঘ্য, না এই 20.5 থেকে 15.5 বিয়োগ করতে হবে, ঠিক আছে। সব বসানো হয়েছে সূত্রে। এটা 2 আগের অঙ্কগুলো, এটা 2 দাগ, ঠিক আছে। এটা এইচ সমান 5 আর এফ সমান 7, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। দেখো 20কে 7 দিয়ে ভাগ করছি, দেখো 20কে 7 দিয়ে ভাগ, ভালো করে দেখো, 7 2 14, 6.0, 7 8 56, 4.0, 7 5 35, 5.0, ঠিক আছে। 7 7 49, 1 চলতে থাকবে, আমি 2 স্থান পর্যন্ত মান নেব, ঠিক আছে। এটা 7 আছে তো, 5-এর বেশি, তাই এটা হবে 2.86 প্রায়, তারপর যোগ করা আছে, ঠিক আছে। এটাও অনেকগুলো পেজে ছিল, টেস্ট পেপারে ছিল, এই ভিডিওতে ছিল, এখানেও আছে। এই তথ্য থেকে সংখ্যাগুলোর মান বার করতে হবে। দেখো প্রথম কাজ হবে সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা, এইটা, এটা হবে F1, ঠিক তার আগেরটা, ঠিক আছে, এটা হবে F0, এর আগেরটা F0, আর এর পরেরটা হচ্ছে F2, তাহলে এটা F1 মানে সর্বাধিক পরিসংখ্যা, তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী হবে 15 থেকে 20, এটা হবে L, আর 20 থেকে 15 বিয়োগ করলে 5, এটা হবে শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। এই অঙ্কটা প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বেশি পরিসংখ্যা যেটা, সর্বাধিক পরিসংখ্যা যেটা, এটা হচ্ছে F1, আগেরটা F0, পরেরটা F2, এটা লিখেছি। পরিসংখ্যা বিভাজন চকে সর্বাধিক পরিসংখ্যা 28, যা এই শ্রেণীর মধ্যে আছে, অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20। নির্ণয় সংখ্যাগুরু মানগুলো সব বসিয়ে দিয়েছি, এটা হবে অ্যান্সার, ঠিক আছে।